রাতের ঢাকা আজ বড় বেশি নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং এক গুমোট হাহাকারের। শাহবাগের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও নাসিরুদ্দিনের নখদর্পণে স্পষ্ট। যখন রাজপথ প্রকম্পিত হতো স্লোগানে, তখন হাসনাত, সার্জিস আর নাহিদদের চোখে ছিল এক নতুন ভোরের স্বপ্ন। নিজের প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটাতে। অথচ আজ সেই একই রাজপথে এনসিপির ওপর নৃশংস হামলা চলছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, রাজপথের পুরনো শত্রু বিএনপি আর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজ একজোট হয়ে এক ভয়ঙ্কর মব তৈরি করেছে। যে প্রতিহিংসার আগুন তারা জ্বালিয়েছে, তাতে সাধারণ মানুষের জানমাল আজ ছাই হয়ে যাচ্ছে। শহর জুড়ে চলছে দেদারসে লুটপাট আর অরাজকতা। নাহিদের মনে পড়ে সেই মধ্যরাতের কথা, যখন তারা না খেয়ে আন্দোলন করেছিল। তাদের ত্যাগেই আজ দেশে নির্বাচনের মুখ দেখল মানুষ। কিন্তু সেই নির্বাচনের ফলাফল বয়ে আনলো এক নির্মম পরিহাস। ডক্টর ইউনূসের স্বচ্ছ ভোটের স্বপ্ন আর সংস্কারের চেষ্টা আজ ধূলিসাৎ। পেশি শক্তি আর লুটতরাজি শেষ পর্যন্ত জয়ী হলো। বাংলাদেশ যেন সেই পুরনো অন্ধকার তিমিরেই তলিয়ে গেল। ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রূপ হয়ে দেখা দিলেন তারেক রহমান। বিপ্লব করলো ছাত্ররা, রক্ত দিল সাধারণ মানুষ, আর লন্ডনের আরামদায়ক জীবন কাটিয়ে ফিরে এসে লাভের গুড় একাই খেয়ে তিনি হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী। যে তরুণরা হাসতে হাসতে জীবন দিতে চেয়েছিল, তারা আজ নিজ দেশেই ব্রাত্য এবং মানুষের চোখে শত্রু। অন্ধকারে বসে তাসনিম যারা ভাবেন বাঙালি জাতির মতো অকৃতজ্ঞ আর বেঈমান কি আর কেউ আছে? যাদের রক্তে রঞ্জিত রাজপথ আজ ক্ষমতার সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে, তাদেরই আজ গালি দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের আদর্শিক লড়াইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি আজ আবার সেই পুরনো পঙ্কিলতায় আচ্ছন্ন। রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ কৃতজ্ঞতার চিহ্নটুকু মুছে গেছে মানুষের মন থেকে। এই কি সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে বীরদের কপালে জোটে কলঙ্ক আর চতুর রাজনীতিকরা রক্তের সিঁড়ি বেয়ে সিংহাসনে বসে? বাঙালির এই অন্ধ আবেগ আর চরম অকৃতজ্ঞতার মাঝে দাঁড়িয়ে একদল তরুণের স্বপ্নগুলো আজ ধ্বংসস্তূপে মিশে যাচ্ছে। আর বাংলাদেশ এক রক্তাক্ত ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে কেবল অশ্রু বিসর্জন দিচ্ছে।